তিনিই প্রার্থী। এর আগে একাধিকবার শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবার কার্যত একই কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও। রবিবার শিলিগুড়ির সভায় উপস্থিত জনতা ও প্রার্থীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, আপনারা সবাই মোদী। आप सब मेरे लिए मोदी है। ये सभी उम्मीदवार, ये भी मोदी है, ये भी मोदी है। 70 साल में आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया। अब एक मौका मोदी को दीजिए। রাজনৈতিক মহলের মতে 294 আসনে নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরা আসলে পরিকল্পিত কৌশল প্রধানমন্ত্রীর। তৃণমূল নেত্রীর ভাষ্যের পাল্টা ভাষ্য তৈরি করলেন প্রধানমন্ত্রী। প্রথমবার বাংলা জয়ের স্বাদ পেতে কার্যত নিজের ওপর বাজি করলেন প্রধানমন্ত্রী। বস্তুত রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার মতো বিজেপির যোগ্য মুখ নেই বলে তৃণমূল বারংবার কটাক্ষ ছুড়ে দিয়েছে। এই অবস্থায় বাংলার বিধানসভা নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী পুরো নির্বাচন পর্বকে মোদী মমতার লড়াইয়ে পরিণত করার চেষ্টা করলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে বিজেপির বিরুদ্ধে টুকলির অভিযোগে সুর চড়িয়েছিল তৃণমূল। সোমবার বীরভূমের সভা থেকে সুর আরও চড়া করলেন মুখ্যমন্ত্রী। ফের প্রধানমন্ত্রীর গায়ে সেঁটে দিলেন বহিরাগত তকমা। মোদীজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে 294টা কেন্দ্রে ভোট দিন। কি করে বলেন আপনি? কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বহিরাগত বাংলায়। আপনি বলে দিচ্ছেন সব কেন্দ্রে আপনি লড়াই করছেন। আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বাংলায় কি ফের দ্বিমেরু ভোট? লড়াই কি সীমাবদ্ধ থাকবে তৃণমূল বিজেপির মধ্যে? শেষ পর্যন্ত কি হয় জানতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। নিউজ টাইম।